কবির সুমন এবং রাকা ভট্টাচার্যের নতুন আধুনিক বাংলা প্রেমের গান বৃষ্টি পাগলের ডিজিটাল রিলিজ হলো সম্প্রতি শহরের এক রেস্তোরাঁয় আড্ডা মুখরিত সন্ধ্যায়। তুমি আমার, তুমি কিসের সত্যি মিথ্যে, তুমি বেলা শেষের সাথী। উপস্থিত ছিলেন কবির সুমন, রাকা ভট্টাচার্য সহ এই গানের সঙ্গে যুক্ত গুণী শিল্পীবৃন্দ। অরিজিনালি জয়াশিস ঘোষের একটি পোয়েম ছিল, মানে একটা কবিতা ছিল। সেই কবিতাটা বৃষ্টি পাগল বলে অনেকগুলো এরকম একই ধরনের কবিতাগুলোর সংকলন ছিল। তার মধ্যে শুধুমাত্র এই কবিতাটি আমরা আমাদের গানটার জন্য বেছে নিয়েছিলাম। অ্যালবাম হিসেবে বা গান হিসেবে, সিঙ্গেল গান হিসেবে রিলিজ কবির সুমনের সঙ্গে প্রথম। যদিও আমি আরেকটি ডুয়েট করেছি, ওটা একটি মুভিতে, বাংলা মুভিতে আরেকটি সোলোও করেছি ওনারই পরিচালনায়। তবে এই গানটি যে আর দুটোই ছিল রবীন্দ্রসঙ্গীত, মানে বলতে গেলে আধুনিক অরিজিনালস আমরা এখনকার ভাষায় যা বলি, সেটা এই প্রথম। তো একটা অদ্ভুত এক্সাইটমেন্ট। হাওয়ায় উড়ে ধুলো বয়সের মুহূর্তগুলো, তুমি আমার, তুমি কিসের সত্যি মিথ্যে, তুমি বেলা শেষের সাথী, ঘরে নাই বা জ্বলল বাতি, আমি তোমার, আমি আমার একাকিত্বে, হাওয়ায় উড়ে ধুলো। যখন লিখেছিলাম তখন একটা কবিতা হিসেবে লিখেছিলাম, এখন কবিতাটাকে একটা গান হয়ে এলো এবং এটা একটা বড় ব্যাপার আর কি। মানে এটার পেছনে অনিন্দ অনেকটা দায়ী। হ্যাঁ, রাকা অদ্ভুত গেয়েছে, রুদ্রনীল অদ্ভুত অ্যারেঞ্জ করেছে এবং তার সঙ্গে লিজেন্ড কবির সুমন, মানে ওনার গলা, ওনার জায়গা থেকে গানটা একটা অদ্ভুত উচ্চতায় চলে গেছে। অনিন্দ বললেন যে না, এরকম কবিতা গাইবেন এবং সেই ক্ষেত্রে আমাদের রেন্ডিশনটা পুরো অন্যরকমভাবে হবে। তখন আমি ওই টিপিক্যাল কিছু টেকনিক্যাল প্রসেস থেকে বেরিয়ে এসেছিলাম এবং পরে যখন আমি স্যারের সাথে বসলাম, আমি যখন কথা বলছি, আমি সেটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া আছে। মোস্টলি গিটার বেস করেই জিনিসটাকে করা হয়েছে, আর তারপরে ভায়োলিন আছে, ভায়োলিনের ইউসেজ আছে। হ্যাঁ, এই আর কি, মানে খুব বেশি বিরাট কিছুভাবে করা হয়নি। দীর্ঘ অর্ধ শতাব্দী কাল ধরে সঙ্গীত সাধনার অভিজ্ঞতা, গানের ডিজিটাল প্ল্যাটফর্ম, ওপার বাংলায় মুসলিম কবিদের রচিত শ্যামাসঙ্গীতে সুরারোপ সহ একাধিক বিষয়ে প্রাণ খোলা উত্তর দিলেন শিল্পী কবির সুমন। প্রায় 50 বছর হয়ে গেল গানের জগতে রয়েছেন, দেখছেন, একটা অসম্ভব অভিজ্ঞতা আপনার। এই যে ডিজিটাল মিডিয়া, যে ডিজিটাল প্ল্যাটফর্ম এসছে, এইটা কি আগামী দিনে এর হাত ধরে গানের জগতে একটা পরিবর্তন আসবে, কীভাবে দেখছেন? না না, গানের জগতে পরিবর্তন কোনো মাধ্যমের কারণে আসবে না। একটি মাত্র ক্ষেত্রে এসেছিল, সেটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটা আপনার যে মর্মার্থটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোনো কথাই হচ্ছে না। কথাটা বলবে কে? সঙ্গীতটাই তো কেউ জানে না, তারাই করে খাচ্ছেন। সুখের বিষয়, এই কাজটাতে যারা আছেন তারা সঙ্গীতটা জানেন, না তো এই মানের কাজ হতো না। দৈর্ঘ্য, একটা গানের দৈর্ঘ্য ছিল 2.5 মিনিট। আমি যখন প্রথম রেকর্ড করেছি, গ্রামোফোন রেকর্ড, 2.5 মিনিটে গাইতে হচ্ছে ছাপটা, শেলাক। আমার এটা 51তম বছর সঙ্গীতে। কিন্তু এরপর হলো কি, একদিন এক্সটেন্ডেড প্লে হলো, লং প্লে হলো। খেয়াল করুন, আধুনিক বাঙালি কিন্তু তাহলে তো আর 2.5 মিনিটে সীমাবদ্ধ থাকলেন না। সময়ের দিক দিয়ে তারা তো একটু বড় গান তৈরি করতে পারতেন, কই করলেন না তো। খেয়াল করুন, কেন করলেন না? এই প্রশ্নের উত্তর নেই। অর্থাৎ টেকনোলজিক্যাল কারণে গানের ব্যাপারটা হয়তো মানে দানা বাঁধছে না, অন্য কোনো কারণে হতে পারে। কি অভ্যেস, সাংস্কৃতিক অভ্যেস, মানুষের প্রত্যাশা, এইটা। আর আমার নিজের দেখুন, ইলেকট্রনিক মাধ্যমের হাত ধরে কি সঙ্গীত পাল্টাবে? সঙ্গীতের কারণে, মাধ্যমের কারণে না। আমার কবি বন্ধু রাহুল প্রকাশ আমায় একটা সংকলন দিয়েছেন, বাঙালি কবিদের লেখা, মুসলিম বাঙালি কবিদের লেখা। যেমন ধরুন কাজী নজরুল ইসলামও তো করে গেছেন, এই সংকলনে কাজী নজরুল ইসলামের গান নেই। মুসলিম বাঙালি কবিদের লেখা গান, সুর কি ছিল কেউ তো জানে না। কবিদের পরিচিতি দেওয়া আছে 250 বছর 300 বছর আগেকার লোক। এইটার উপরে আমি ভিত্তি করে
আমি কিছু কিছু বাংলা পুরনো বাংলা শ্যামা সঙ্গীতে সুর দিচ্ছি আর কি, এই কাজটা চলছে এখন। আগে আগে হাওয়ায় উড়ে ধুলো আমাদের মুহূর্তগুলো, তুমি আমার তুমি কিসের সত্যি মিথ্যে, তুমি বেলা শেষের সাথী